আজকে ষষ্ঠী আর একটু পরেই বেরোবো ঠাকুর দেখতে। তাই এখন যাব রেডি হতে। রেডি হয়ে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা হাতে নিয়েই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একটা গাড়ি বুকিং করা হয়েছে আমার ফ্যামিলি আর আমার একটা ফ্রেন্ডের ফ্যামিলি থেকে। প্রথমেই চলে এসেছি চাইপাটে, এখান থেকেই ঠাকুর দেখা শুরু করব। এখানে প্যান্ডেলের থিম প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, এবারেও খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা চলে এসেছি বিকেলবেলা। তাই রাতের আলোতে যতটা সুন্দর লাগবে এখন কিন্তু অতটা সুন্দর দেখতে লাগছে না, কিন্তু ভিতরটা খুব সুন্দর দেখতে লাগছে। অন্য বছরে এখানে আসলে লম্বা লাইনে দাঁড়াতে দাঁড়াতেই প্যান্ডেলের ভিতর আসতে আর পারি না, কিন্তু এই বছর যেহেতু তাড়াতাড়ি এসেছি তো সেই জন্য প্যান্ডেলে ঢুকতে পারলাম। ওর পাশেই আরও কয়েকটা সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, এগুলো দেখতে দেখতেই সন্ধে হয়ে গেছে। আমরাও ওয়েট করছিলাম কখন সন্ধে হবে আর লাইটগুলো জ্বলবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সবার চোখ পড়েছে জিলিপি দোকানের দিকে, তাই কিছু জিলিপি কিনে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। পাটের পর আমরা এখন চলে এসেছি সোনাখালিতে। এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলের পাশেই হচ্ছে মেলা। তো এখান থেকে আমরা অর্ডার করলাম সবার জন্য কফি। এখানে কফিটা খেয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আরও বাকি যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখতে হবে। আর আজকে রাস্তাঘাটে যা লোকজন বেরিয়েছে মনে হচ্ছে যেন অষ্টমী নবমী পড়ে গেছে, সবে মাত্র এখন ষষ্ঠী চলছে। ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি কেশাপাটে। এখানে একটা চক্ষু হসপিটালের প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আগের দিনই বাড়ি যাওয়ার সময় এই প্যান্ডেলটা দেখে গেছি, একদম রাস্তার ধারেই প্যান্ডেল ছিল, কিন্তু রাতের বেলা যতটা ভালো লাগছে দিনের বেলায় অতটা সুন্দর লাগছিল না। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ঝালমুড়ির দোকানে। একটা করে স্টপেজ দিচ্ছে আর আমরাও কিছু না কিছু খেয়েই যাচ্ছি। ঝালমুড়ি কিনে আমরা যে কি ভুল করেছি সবার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। ঝালমুড়িতে এত পরিমাণে ঝাল ছিল যে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঝালের চোটে সবার ঠাকুর দেখার ইচ্ছেই চলে গেছে। তারপর আরও অনেক ঠাকুর দেখলাম, ওখান থেকে পরপর ঠাকুর দেখতে দেখতেই আসছিলাম, কিন্তু বেলেঘাটেতে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। ষষ্ঠী থেকেই ঠাকুর দেখার এরকম লম্বা লাইন পড়ে গেছে, তাহলে ভাবছি বাকি দিনগুলোতে কি হবে। এখানেও খুব সুন্দর একটা থিম করেছিল। আমরা এখন সবাই মিলে পাহাড়ে উঠছি, পাহাড় থেকে নেমে তারপর মাকে দর্শন করব। তো পাহাড়ে ওঠা আমাদের এখনো শেষ হচ্ছে না। ঠাকুর দেখতে দেখতে আমরা ঘাটালে এসে পৌঁছে গেছি। গোবিন্দপুরে 72 ফুটের একটা দুর্গা ঠাকুর করেছে, খুব সুন্দর হয়েছে। অনেকটাই রাত হয়ে গেছে, আজকে অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে, তাই আজকে আর ঘাটালের ভিতরের ঠাকুরগুলো দেখবো না, সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। এগুলো দেখা হয়ে গেছে, ঘাটালে তো যখন হোক আসতেই পারবো, তো সেই জন্য ঘাটালের প্যান্ডেলগুলো রেখেই দিলাম। একদিনে সব দেখে নিলে তো সবই শেষ হয়ে গেল, বাকি দিন আর কি দেখব। পাঁশকুড়া বাস স্ট্যান্ডে গাড়ি থামিয়ে এখন চলে এসেছি বিরিয়ানি দোকানে লাইন দিতে। এত রাতেও এই পরিমাণে ভিড়। পুজোর সময় প্রত্যেক বছরই এরকম ভিড় হয়। আমি 3টের সময় এসেও বিরিয়ানি দোকানে এরকম লাইন দেখেছি।